খেজুরের রস এই নামটির সাথে এবং এই খাবারটির সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত, কিন্তু এই কাঁচা খেজুরের রস পান করলে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। অসাবধানতাবশত খেজুরের রস পান করলে আমাদের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তাই সাবধান, সতর্ক ও সচেতন হয়ে যান এক্ষুনি এই কাঁচা খেজুরের রস খাওয়া থেকে। শীতকালে অনেকেই কাঁচা খেজুরের রস খেতে অনেক বেশি ভালোবাসেন। গ্রামে গঞ্জে অনেককেই এ সময় খেজুর গাছ থেকে কাঁচা রস নামিয়েই খেতে দেখা যায়। আবার অনেককেই খেজুরের কাঁচা রস একটু জাল দিয়ে বা গরম করে ক্ষীর বা পায়েস রাঁধতে দেখা যায়। তবে গাছ থেকে নামানো কাঁচা খেজুরের রস পান করলে জ্বর, মাথা ব্যথা, খিঁচুনি হওয়ার ঝুঁকি আছে। অনেক সময় রোগী অজ্ঞানও হয়ে যেতে পারে। এর কারণ হলো নিপা ভাইরাস এনসেফ্যালাইটিস। নিপা ভাইরাস মূলত বাদুড়ের কাছ থেকে খেজুরের রসের মাধ্যমে ছড়ায়। আমাদের দেশে খেজুরের রস গাছ থেকে সরাসরি কলসির মাধ্যমে সংগৃহীত হয়। কলসি অথবা সংগ্রহের পাত্রটি সারা রাত খেজুর গাছে ঝোলানো থাকে। বাদুড় রাতে এই খেজুরের রস খেতে আসে, তখন তার মুখে লালা অথবা মলমূত্রের মাধ্যমে নিপা ভাইরাস রসের মাধ্যমে ছড়িয়ে যায়। এই খেজুরের রস ভালোভাবে ফোটালে নিপা ভাইরাস আর থাকে না। কিন্তু না ফুটিয়ে কাঁচা রস পান করলে নিপা ভাইরাস এনসেফ্যালাইটিস হওয়ার ঝুঁকি রয়ে যায়। নিপা ভাইরাস সংক্রমণ এক ধরনের ভাইরাস গঠিত সংক্রমণ, যা নিপা ভাইরাসের মাধ্যমে ঘটে থাকে। ১৯৯৮-৯৯ সালে নিপা ভাইরাসের প্রথম প্রাদুর্ভাব দেখা দেয় মালয়েশিয়ার সুঙ্গাই নিপা নামক গ্রামে। ওই গ্রামের নামেই ভাইরাসটির নামকরণ করা হয়। মূলত ফলাহারি বাদুড় এই ভাইরাসের প্রধান বাহক। তবে ফলাহারি বাদুড় নিজে ওই ভাইরাসে আক্রান্ত হয় না। নিপা আক্রান্ত হওয়ার মূল উৎস খেজুরের রস। খেজুরের রস গাছের মধ্যে হাঁড়িতে সংরক্ষণের সময় বাদুড় ওই রস পান করলে এবং পরে রসের মধ্যে তার লালা বা প্রস্রাব থেকে রস সংক্রমিত হয়। ওই রস পান করলে মানুষ নিপা ভাইরাসে আক্রান্ত হয়। তবে বাদুড়ে খাওয়া খেজুরের রসকে রক্ষা করা গেলে নিপা হবে না। গাছগুলোর রস সংগ্রহের জায়গায় প্রতিরক্ষামূলক আবরণ দিতে হবে, যেন বাদুড়ের সংস্পর্শে আসতে না পারে। যেমন বাঁশ, কাঠ, পাটের খড়ি বা পলিথিন দিয়ে বানানো বেড়া, যেটা রসের নিঃসরণের চোঙের মাথা থেকে কলসির মুখ পর্যন্ত পুরোটাই গাছের সঙ্গে বেঁধে ঢেকে রাখা যাবে। খেজুরের রস এতটা নিয়ম ও পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে সংগ্রহ করা হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়া জরুরি। বাদুড়ে খাওয়া ফল থেকেও নিপা আক্রান্ত হতে পারে, অথবা আক্রান্ত ব্যক্তির হাসি, কাশি বা সংস্পর্শে এলেও এ রোগ ছড়ায়। রোগীর গামছা, বিছানা বা কাপড় অন্য কেউ ব্যবহার করলেও তার নিপা হতে পারে। আর এই নিপা ভাইরাসে একবার আক্রান্ত হলে এই নিপা ভাইরাস থেকে মুক্তি পেতে তেমন কোনো সুচিকিৎসা বা তেমন কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। এজন্য আমাদের সবাইকে খেজুর গাছের কাঁচা রস খাওয়া থেকে বিরত থাকতে হবে। তাই কাঁচা খেজুরের রস পান করা থেকে বিরত থাকুন। জীবন বাঁচাতে রস সেদ্ধ করে পান করুন। এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ হলো রস সংগ্রহের পর আগুনে ৭০ থেকে ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে উত্তপ্ত করতে হবে। তাহলেই ভাইরাস মরে যাবে।